الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين ورحمة للعالمين أما بعد قال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مصطفى نور خدا नाम खुदा तुम हो शाहे खैरुल वरा शान खुदा सल्ले अला तुम हो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद। এই ছিল দুরূদ শরীফ আল্লাহ আল্লাহর রাসূল সম্বন্ধে ইমান ও আমল সম্বন্ধে কিছু আলোচনা করার পূর্বেই দুরূদ শরীফ পাঠ করিয়া নিলাম। এই দুরূদ আর সালাম এগুলি আল্লাহর জন্য না, দুরূদ আর সালাম আল্লাহর জন্য নাই। কার জন্য? আল্লাহর নবীর জন্য। ইউসাল্লুনা আলান নবী, সালাত সালাম নবীর জন্য। তো যাদের নবী নাই তার সালাতও নাই সালামও নাই, দুরূদ শরীফ নাই সালামও নাই। আল্লাহ পাক বলে আই রাসূল আপনি জানাই দিন। কি জানাইতাম? কেডা জান্নাতি আর কেডা দুজক, বেহেশতি কেডা আর দুজকে যাইব কেডা আমনে জানাই দি। কালা নবিউনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা সাবউনা ফিরকাতান মিন উম্মতি কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। নবীজি বললেন আমারে জপনেওয়ালা, ডাকনেওয়ালা, মাননেওয়ালা ৭৩ দল, ৭৩টা দল হইব। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাইব, দুজকে যাইব। পাশে সাহাবায়ে কেরাম বসা। ফারুক আজম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার দল করে যদি দুজকে যাওয়ান লাগে তা আপনি তো হইলেন রহমাতুল্লিল, তা আমার বুঝাইতেছে না।
সঙ্গে সঙ্গে নবী বলে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, 73 মধ্যে একটা দল আমি নবী। আমি নবী হইলাম রহমত। আমার দলে আছে যারা, আমার দলরা, নবীর দলরা, এটা ব্যস্ত যাইব, আর বাকি 72টা দুজকে যাইব। তখন সাহাবায়ে কেরাম খুশি হয়েছে। তাহলে বোঝা গেছে নবীর দল সারা আল্লাহর বাজারে, আল্লাহর দরবারে বেহেশতে বেহেশ নসিব হবে না। বুঝালাইছি। এখন সবই তো নবীর দল করে। নবীর কলমা পড়ছে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কলমা পড়া মাত্রই সে মুসলমান। আগে আসিল ও মুসলমান, কলমা পড়াতে হইল মুসলমান। মুসলমান কোরআনে পাকে কোন জায়গাতে এরকম একটা আয়াত, 30 পারা কোরআন, ছয় 6,664 আয়াত, যেটা ইজমা হয়ে গেছে। এর ভিতরে দেখাচ্ছে কোন আল্লাহ বলছেন যে মুসলমান নরনারী ব্যস্ত যাইব। তাহলে একজন দেখাই দেন আমারে, আমি মাইনা নেব, আর না দেখাইলে তাহলে আপনি আমারটা মানেন। কোরআন কেডা যাইব ব্যস্ত? খোলেন 26 পারা। লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। রাসূল আপনি জানায় দেন, মুমিন পুরুষ আর মুমিন মহিলা, মুমিন বেড়া মানুষ, মুমিন বেড়ি মানুষ, তারা ব্যস্ত যাবে, তাদের দুজক হারাম হারাম। চিরকাল বেহেশতে থাকবে, তাদের কেউ বাহির করবে না। আয়াতটা নাজিল হওয়ার পরই একজন সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, মুমিন পুরুষ মুমিন মহিলা যে ব্যস্ত যাইব, আল্লাহ পাকের ঘোষণা, কিন্তু আপনি তো ওয়াজে বলছেন অপরাধ গুনাহ হইল পাপ, পাপ হইল নাপাক, এই নাপাক নিয়া কেউ বেহেশতে যাইতে পারবে না। গুনাহ হইল পাপ, পাপ হইল নাপাক, এই নাপাক নিয়া কেউ বেহেশতে যাইতে পারবে না। এখন মুমিন নরনারী যে ব্যস্ত যাইব, তার যে দুজক হারাম। এখন তারার তো পাপ আছে গো দয়াল, তারা তো পাপ আছে, তারার তো নমাজের পাপ আছে, রোজার পাপ আছে, হজের পাপ আছে, যাকাতের পাপ আছে, রাইতের পাপ আছে, দিনের পাপ আছে। এই পাপগুলি নিয়া কেমন কইরা ব্যস্ত যাইব? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কয়, নূরের নবী গো, প্রশ্ন আপনারে করছে, আমি তার জবাব দিতাছি, দেও জবাব। বইলা দেন, ওয়ুকাফিরা আনহুম সাইয়াতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। মুমিন নবীর দলের
মুমিন নরনারী যত আছে তাদের যত পাপ নমাজের, যত পাপ রোজার, যত পাপ হজের, যত পাপ জাকাতের পাহাড় বরাবর পাপ হইয়া যাক, আমি আল্লাহ হইলাম মাফের মালিক, সম্পূর্ণ আমি আল্লাহ মাফ কইরা দিব, বেগুনা হইয়া বেহেশত যাইব। কি গো মুফাসসির সাহেব, আপনি তো তাফসীর করেন, সারা কোরআনের মুফাসসির আপনি। আমি যে বললাম আয়াতটা আপনি দেখুন একটু 26 সিপারা পড়িয়া। কোরআন কার বাণী? কার? আল্লাহ হুকুম করছে মুমিন বেড়া বেটি ব্যস্ত যাইবে, দুজক নাই, থাকবো তার আর পাপ, এ পাপ গুলি সব মাফ করুম আমি আল্লাহ। তো মাফ করে দিলে আমি তো মালিক, আমারে দৌড়ে আসি কেউ? আচ্ছা আল্লাহ তুমি মাফটা কেমনে করবা? নবীর দলে আছে বুঝলে, আমার নবীর শানের জন্য, নবী কান্তাছে গুনাহগার উম্মতের জন্য। আমার একটা উম্মত যদি দুজক যায় আমি কষ্ট পাব, আমি সইতে পারব না। এই জন্য আমার নূরের নবীর খাতিরে আমি যত বড় গুনাহগারই হোক সব মাফ করে দিয়া নবীরে কিছু করব। আমার আল্লাহ কয় নবী আরো বইলা দিই, কি বলতাম, আপনি যে কান্দেন উম্মতি উম্মতি কইরা, হেরার অপরাধ দিকে যে কান্দেন, অপরাধের কারণে দুজক থাকবো, আপনি যে রাত্র দিবা কাঁদেন উম্মতি উম্মতি, রব্বি হাবলি উম্মতি উম্মতি, আমি সইতে পারি না গো, আপনি কানলে আমি সইতে পারি না। আপনি বইলা দেন কুল ইয়া ইবাদি, মুফাসসির সাহেবরা আল্লাহর দোহাই দিয়া কোরআন খুলেন, আমি অদমের কাছে আসি, আর না হইলে আমারে নেন। কুল ইয়া ইবাদি, কুল সিগায় ওয়াহেদ আমরে হাজির মারু। 1400 বছর আগে বলছে আপনি বলেন, 1400 বছর পরেও এখনো কি গো আপনি বলেন, 14 লাখ বছর পরেও একটু বুঝা লইয়েন তাফসীর যে করেন। কোরআন বর্তমান, নবী বর্তমান, আল্লাহ বর্তমান, এই দলিল কিয়ামত পর্যন্ত। নবী যদি ইন্তিকাল কইরা লাইতো আমরা লাগা দেখে বল লইলে ফুল, তাহলে বললো কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী বইলা গেছেন, অহন মারা গেছে, সারা গেছে, অহন আর বলইয়া কেউ নাই। আমার কথাটি একটু বুঝা রেখে, যদি আপনার কলব এলেম থাকে তাহলে, এলেম না তাহলে তো আপনি বুঝবেন না। আপনি একটু গৌর চিন্তা করেন, কুল ওয়াহেদের সেগা বহেস আমরে হাজির মারু, সবসময় বর্তমান, সবসময় বর্তমান, প্রেজেন্ট টেন্স। 1400 বছর আগে যেমন বর্তমান, এখনো বর্তমান। বেশ কমটা কি আসিল বাংলা করো, এখন হইল আন্দোলন করছে। রসুল বাংলা করে থেকে আপনি দেখেন সারা জায়গা বলে আন্দরবারে গেলে দেখবেন নি, রসুল বলে যে আমি বাইরে যেমন দেখি ভিতরে এমনই দেখি। কেমন দেখে? দেখা তো দুই অবস্থা, একটা দূরের দেখা আর একটা উড়ের দেখা। আপনি দূরে দেখেন না নিকটে দেখেন, তখন নূরের নবী এই ডাইন হাত মোবারক উঠাইছে,
ওটায়া বলতেছে সাহাবীরা রে উনজুরি ইলাইয়াদি আনা আনজুরু কাফি হাজিহি, আমার হাতের তালকাটা যেভাবে দেখি এভাবে আল্লাহর সারাটা আলম আমি দেখি। আনজুরু বাইরে কাবরাই গিমনা ওয়াল ইসরা, সামনে যেরকম দেখি পিছনে এরমই দেখি, ডাইনে যেমন দেখি বামে আমি এমনই দেখি। এ পাওয়ার দিল কেডা? আমার আল্লাহ। এ পাওয়ার দিয়ে আমারে দু জাহানের বাদশাহ বানাইছে, আমি সরকারে দু আলম। কতটা আমার বুঝেন না? কলিয়া ইবাদি রসুল আপনি বলেন হে আমার গোলামেরা। মুফাসসির সাহেবরা আল্লাহর দোহাই যে মনে কষ্ট নিয়েন না, কোরআন শরীফ নিয়ে আমার কাছে আসেন। কেরে কবর সবই যাইব, কেউ থাকতো না, রাগ ডাকেরে করেন। আপনিও কবরে যাবেন, আমিও যাব, রাগ করুন কেরে? বুঝে না আসলে বুঝালো, বুঝার সময় আসলে মৌতের আগ পর্যন্ত বুঝালো। ভুল মানুষই করে, আবার মানুষই সংশোধন হয়। এ জায়গায় ভুলের, এ জায়গায় সংশোধন করার। মইরা গেলে গা ভুলও নাই, সত্যও নাই, বালাও নাই, পোড়াও নাই, কোনো নাই। এই মৃত্যুর আগে যা কামাই করছে এই কামাইটা পরকালে আপনি পাইবেন। আরে নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী, যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে যাহার প্রেমে ওরে মেরাজের দাওয়াত দিয়া নিলেন আল্লাহ বুরাক দিয়ায়, মেরাজের দাওয়াত দিয়া নিলেন আল্লাহ বুরাক দিয়ায়। সুবহানাল্লাযী আসরা বলে, সুবহানাল্লাযী আসরা বলে কোরআনেতে ঘোষণা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। কুল ইয়া ইবাদি, আপনি বলেন আমার বন্দারা রে, হে আমার গোলামেরা রে। আল্লাহর শিক্ষা দিয়া দেয় নবীজিরে, আপনি একটা ডাক দেন না, যেগুলি আপনার হয়ে গেছে এটা আপনার গোলাম, আপনি হইলেন মনি, এই গোলামের মালিক আপনার বানাইলাম। কইব মনত করে হুজুরদি আজগা মানুষের মালিক নবীরে বানাইলেছে, কেউ বলতো না? আল্লাহ হইল মালিক, নবীরে বানাইলেছে মালিক, কইব নি? আল্লাহর আপনি আল্লাহরে তো মানে, তা আপনার আল্লাহ কি বলে শুনেন। কুলিল্লাহুম্মা মালিক আল মুলক, মৌলভী সাহেব আপনি শুনেন, আপনার আল্লাহ এক কুলিল্লাহুম্মা মালিক আল মুলক। রসুল আপনি বলিয়া দেন, আমি তো দাবি আপনার কাছে করছি, দাবির জন্য আকার লাগে না, কিন্তু দলিলের জন্য আকার লাগে, রূপ লাগে। তা আমি তো নিরূপ, এই জন্য আমি দাবি করতে পারি, আমি তো দলিল হইতে পারি না। আপনি হইলেন মানুষ, রূপে বানাইছি মানুষের কাছে, আপনার রূপ আছে, আপনি হইলেন আমি আল্লাহর দাবির দলিল।
আল্লাহর দোহাই দিয়া বলে আপনার কলব যদি এলেম তাকে কোরআনের আমি আবুল বাশার বলতেছি আমি বৈরবের সন্তান ৭৯টা কোনখানে পড়ছে জানে ভৈরব থানার ভিতরে বুঝছে আমি ভৈরবের সন্তান ভৈরব আগে আবুল বাশার লাইমা সর্বপ্রথম ভৈরব নূরে নবীর শান বয়ান করে এরপরে আলিমের অভাব নাই ইলার খাতিরে আইতে আইতে মুফাসসির বজলুল হক সব আসলো প্রিন্সিপাল আব্দুল জলিল সব আসলো আরো বড় বড় ওলামা বহু দূর দরাজ থেকে আসলো কিন্তু আল্লামা রিজভী সব আসলো কিন্তু আবুল বাশারের আগে তো কেউ আসলো না আমার গো আমি করাচি থেকে 1974 আইসে ভৈরব বসে গেছি আমার ঘর পরিষ্কার করিয়া পরে বাহিরে যাব তো ঘর পরিষ্কার করিয়া বোঝায়া নবী পরে মসজিদে গাউসিয়া করার জন্য মনের মধ্যে জাগছে যে অলিকুলের সম্রাট হুজুর বড় পীরের নামে একটা জামে মসজিদ সুন্নিয়া হইলে সুন্নতের হইতে হইব বলা মাত্রই আল্লাহর রহমতে হয়ে গেছে পরে যিনি দিয়েছেন বলতেছে যে আপনি নমাজ না পড়াইলে যাইতাম না আমি নমাজ পড়াই উদ্বোধন করছি আপনি জুম্মা না পড়াইলে যাইতাম না আমি জুম্মা পড়াইলাম রোজার মেঝে 3 দিন তফসির করলাম ইফতারির দাওয়াতও খাওয়াইলাম মানুষ সব শান্তি হয়েছে নি কইরা দিয়া বাহিরে চলে গেছি আমার ঘর পরিষ্কার হয়েছে এখন বাইরে জায়গা কথা বুঝছেন না আমার মনটা কষ্ট হইতেছে যা বলুন সত্য বলতেছি তা আমি আবুল বাশার ভৈরবের সন্তান মনে রাখেন ভৈরব অন্ধকার না রসুল কলিয়া ইবাদি আপনি বলেন হে আমার গোলামেরা রে সব গোলাম রে না যার লাগে আপনি কান্দেন যারার পাপ দিকা কান্দেন একটা একটা করে তর্জমা করি ওয়াল্লাযিনা আসরাফু কলিয়া ইবাদি আপনি বলেন হে আমার গোলামেরা কোন গোলাম সব না ওয়াল্লাযিনা আসরাফু ওয়াল্লাযি 1 বছর ওয়াল্লাযাইনে 2 বছর ওয়াল্লাযিনা বহু বছর নবী তো ওয়াল্লাযিনা বলছে বহু বছর বহু বছরের ভিতরে বেডা এবং মান্তাসা এই সারা মূল্য আমার বন্ধুরে দান কইরা লাইছি মান্তাসা আমার যারে ইচ্ছা হয় সারা মূল্য দান কইরা লাইছি তোর পেট বেদনা করে আমার বন্ধুরা আমি দান করছি যারে দিয়া প্রকাশ হয়েছে ইলাসার আর কেউ আছে রে যার শান হইল ওয়ালা ওয়ালু ওয়ালা আখিরু ওয়া জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন বুঝালাম বাসের শাহ আমি ওখানে আছি কোরআন লইয়াও আমার কাছে কোরআন শরীফ লইয়াও তুমি না আইলে আমারে লইয়া যাও সারা মূল্য দান করে লাইছি এখন কি করছো না সবরে কোন আপনার কাছে বইতো আইওয়াল মুসলিমুন আল মুসলিমাত তাজুইলাইয়া ও মুসলমান নরনারী সব আমার দরবারে আল্লাহ হুকুম করছে আমার কাছে আয়া বিক্রি হয়ে যাগা আমার দলভুক্ত হয়ে যাগা দলভুক্ত হইলে কাওলা লাগবো সবে আয়সা হুজুর বয়াত নিমু দর আমার রুমালের মধ্যে আমার হাত ধর সব বয়াত নিছে বয়াতে রসুল বয়াত নিছে বয়াতে
এখন আল্লাহ কি কয়? খুলেন কোরআন, আল্লাহ কি কয়? ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। নূরের নবী গো, আপনার কাছে যারা বয়াত নিছে তাদের বলেন নিশ্চয় তোমরা আমি আল্লাহর কাছে বয়াত নিয়ে আসো। নবীর কাছে বয়াত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর নবীজির হাতে তোমরা ধরছ। আমি আল্লাহ ঘোষণা দিলাম নিশ্চয় তোমরা আল্লাহর হাতে ধরা পইরা গেছ। ও দুজক আছে কে রে? আল্লাহর হাতে ধরে দুজক? হ্যাঁ, দেখছে ঘুমো ধরতেছে, ধরলে আমার কিছু করার নাই। নবীর কাছে বয়াত, আল্লাহর কাছে বয়াত। নবীর হাত ধরা, আল্লাহর হাত ধরা। ওয়ামান নাকাসা বাইনামা ইয়ানফুসু আলা নাফসি, যে ব্যক্তি নবীর হাত ধরে কো আমি আগে আসলাম ধরা, অহনার নাই, সাইরা দিছি, সাইরা দিছি, সাইরা দিছি। আমার আল্লাহ কয় নবী আপনার কোনো চিন্তা নাই। হের কপাল হে নিজে কুড়াল মারছে, আসিন বেহেশতি ওখানে বানাই লেছে নিজের নিজে দুজকি। এর কপাল হে খাইছে, আমনের কি? ওমানাউ বিমা হাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আর যে ব্যক্তি বয়াতের রাসূল নিয়া মরণ পর্যন্ত পুরা করছে আর নূরে নবী লইয়া কবরও গেছে, আল্লাহ কয় হাসরের মাঠে জান্নাতের ভলান্টিয়ার বানাই দিব। আজরে আজিমান বেহেশতি না, শুধু বেহেশতের পাওয়ার তোরা দিয়া দিব, বেজ লাগাই দিব সবরে। আল্লাহ কি কর কন্যাসের গলিফা কি কর বাজান কইব কই দল বা উত্তর দল দুজক যাইব। কোন কারণে? নমাজ আছে, রোজা আছে, টুপিদারি পাগড়ি আছে। দুজক যাইতো কেন? নবী না থাকার কারণে এরা বয়াত নিত না। আর যদিও বয়াত হোক, ওইটা শিক্ষক, এক শিক্ষক সাইড আরেক শিক্ষক যাও, এক শিক্ষক সাইড আরেক শিক্ষক যাও, শিক্ষক বুঝলেননি? এরা বয়াত নিছে না। আর বয়াত নিয়ে তাতে ফিরে কম নবী মাটি, নবীরে মাটি কইলে নূরে মুজাসম না। নবী নূর, শরীর মোবারক নূর, নূরে মুজাসম। নবীরে যদি মানুষ করতে হলে কি মাটি না? নবী হারাইছে। কেউ পিসাব তুমি গায়েব জানো? কোন গানে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি গায়েব জানি না। মোর মুরিদরা আমি ফিরি ওই গায়েব জানি না, তো মুরিদরা কে জানতো? এই নবী হারাইছে। টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, পীরও গায়েব জানে না, নবীও গায়েব। তাহলে নবী আর পীর সমান সমান, পীরও মানুষ, নবীও মানুষ, সমান সমান। দেখছে? আবার কি নবীরও কম বেশ কিছু গুণা। দেখছে? আল্লাহ কমাসু, আল্লাহ পাক, রসুল পাক, আর ইলাকা নবীরও কম বেশ কিছু। নাউজুবিল্লাহ পর। ৭২ দল আমলে ভরপুর থাকবো, জুব্বা থাকবো, মুদারিস থাকবো, শিক্ষক থাকবো, নমাজ থাকবো, থাকতে থাকতে কপালও কর করবো। ৭২ দল। কিন্তু নবীর গায়েব মানে না যারা, নবী হারাইল। নবীরে নূর মানে না যারা, নূরে মুজাসসম, নবী হারাইল তারা। নবী শাফাতের মালিক মানে না যারা, নবী হারাইল তারা। নবী হারাইছে যারা, আল্লাহরে হারাইছে তারা। ইতানের ঠিকানা দুজক যাইব যদি আল্লাহ তৌফিক দেয়। আরেকবার কাউলাটা দিয়া বেহেশতি কেনার দুজক কেনা আমি ইচ্ছা মতে বানাবো। আমি বুঝতে পারি না, মাইক লুচি একটার উঠে গেছে, বুঝলি? 12:30 লুচিনি অনেকটার উঠে গেছে কেন? অনেক দূর থেকে গেছে ঠান্ডা শীত, এর লেগে আমি বেশিক্ষণ কষ্ট দিতে রাজি না। আমার খালি ওয়াজ শুরু হয়েছে,
মা বোনেরা শুরু হয়েছে অন মুসলমান মুমিন না মুমিন কেমনে ওয়ালাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন হুজুরাত দেখেন ও বাচ্চা সাহেব আপনি বিচারে পাই না আপনি তো কোরআন পড়ছেনই না এই মাত্র যে রসুল আপনার কাছে মুরিদ হয়েছে বয়াত হয়েছে বিক্রি হয়ে গেছে এগুলি সব ছিল মুসলমান কলিমা ভইরা আল্লাহর রসুল মানত এখন থেকে বয়াত নেওয়ার কারণে তারা নিজের রসুল এখন থেকে তারা মমিন হয়ে গেছে নবী ইমানের আইটম ইমান আসা গেছে তাদের মধ্যে এখন তারা মমিন আমি আল্লাহর মেহমান আরো কি বলে ইজ ইউ বাই উনাকা এটা তো মাঝির আগে তার লফজ কাদাইছে লফজ কাদাইলে মাঝি করিব হয় ওয়ালাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন এই মাত্র সব মুমিন বেড়া বিড়ির উপরে আমি আল্লাহ রাজি হইয়া গিয়াছি হইব যে তা না এরপরে কি কয় ইজ ইউ বাই উনাকা যারা বয়াত নিতেছে আরো নিতে তাকিবে বয়াত নিলে যে মুমিন হইয়া যায় এবার কোরআন বুঝছে আবুল বাসার আফসোস করি তোর লাগে খালি মানুষের দিকে চায় ওয়াজ বন্ধ করতেছে মা বোনেরও কবুর চালু খন নাচে গিয়া দাও মারে কইও আয়াত নাজিল হওয়ার পরে খন নাচে আমি কোবাই যাবালে আবু কোবাই সব আরো বইরা কান্দে মঞ্জু সালা চাই আমি নলাই আলি 3 দিন ধরে কান্দতেছে নবী গো কিরা ও করছি দিমর ভালো তোরা শুনোস নেই শয়তানে যে কান্দতেছে কেরে ওই যে বয়াত নিয়ে নিছস আমার দ্বারা আমার হাত ধইরা যে আল্লাহর হাতও ধরা পড়ছ তোরা তো দুজক হারাম তোরা তো আল্লাহর মেহমান হয়ে গেছস গা অন শয়তানে যে কসম গায়ে আছে পাইজা থেকে রব্বি লাউপিয়া নাম আজমাই আমি কসম গায়া যায় তোমার বন্দা আমি যুক্তি দিয়া উক্তি দিয়া ওয়াজ কইরা কইরা আমার দলভুক্ত করো একলা দুজব থাকতাম না সবে লইয়া আমি দুজব থাকবো আমার খুদা করলাম আন্না জাহান্নাম আমিনকা ও মিমান তাবিআকা মিনহুম আজমাইন দোহাই মুফাসসির সাহেব কোরআন 23 বার আপনি দেখেন আল্লাহর দোহাই দি কোনছে আলী আমার একলাই কোরআন পড়ন লাগবে আমি পাড়ে পাড়ে বাঁচাই দিই আল্লাহর দোহাই দিই দেখেন আপনার আল্লাহ কি বলে কোরআন এই যে শয়তান কইতাছে কসম গায়া আমি এই জন্য কাঁদতাছি হন তো আমার বেউপায় কারণ বয়াত নিয়ে নবীর হাত ধরে আল্লাহর হাত ধরে লাইছে নবীর মাল হয়ে গেছে গা রহমতের মাল নবী হইতো এই নবী পাইলো যারা বেহেস্তি হইব তারা আরে নবীর নাম হইতো বেহেস বেড়া রহমতুল্লিন এই রহমতের নাম কিন্তু ঝুঁকনি এই বুঝালো বলা কইয়া নবী লইতো কিরে 8টা কারা তো দিছ নবীরা তো দিছ না যে তুই বেহেস্তের মধ্যে আত্মার সোচ রে আর আল্লাহ দি বেহেস্তের মালিক আর বেহেস্তের মধ্যে তুই বইরে আল্লাহর হাত ধইরা লাইছস রে এটা তো আল্লাহর রশি ওয়া তাসমু বিল হাবলিল্লাহ এরে আল্লাহর রশি মুক্তা কইরা ধইরা লাইছস রে অন্তর দুজক হারাম আমি কই মুয়াজ্জিন সব রক্ষিতা করে মানুষের কি বুঝা আমার আল্লাহ কো রাগ করিস না নবী কইছেন আরে বাবা তোর দল দুজক যাইব তো এটা মাইনা লাইলে দুজক যাইব কেমনে রে আরে রং ময়লা শাড়ি দানের রং ময়লা হইলে কি রে মালিকে কো সালাম কইরা গোলা এর ভিতরে তো ইমান আছে চাউল আছে আপনি আর সুসাদা উপরে তার রং ফর্সা ভিতরে চাউল নাই ইমান নাই উপরে তার সবই আছে ভিতরে নবী জিলা নাই না তার কারণে ইমান নাই ইলার রং যদিও বর্ষা কিন্তু একটা মোরাদা সোলা কাটলার হিবা সেলারির সিফাদা সাইরা দেনি হ্যাঁ কি গো মা বোনেরা তোরা বুঝোস নি না খালি পান দিয়া বছর বছর করতাছ
বিয়ানের লোক আলাপ করো, এটা আমি সবটাই বুঝি। পর্দার ভিতরে ছায়া থাক। আমার নাম আবুল বাসার। অহনো যে আছি নাজিমুদ্দিরে কইছি না বলে তুই দূর জায়গা দিয়া কেড়ে আরো ডাবল জায়গার কাম আছে না। আমার যে দুনিয়ার মানুষ কারো রয়েছে হিরে হেরার খারাটা দেখে নেওয়া আমি তাড়াতাড়ি মোনাজাত করে এলাম। হ্যাঁ বুঝালো সব দিক দিয়ে আমি দৌড়াই নিছি নি নবিলা সারও উপায় আছে। আর নবিলা যে পর্দার আড়ালে ভৈরবপুরের মানুষের উপায় কি? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কিরকম মুয়াজ্জির সাহেব, আপনি একটু তর্জমা করে বোঝাই না আমার কি বোঝাবেন? আলা হরফে তাম্বি কার রূপে লাগাচ্ছে একটু বলে। হরফে তাম্বিটা কার রূপে? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তর্জমাটা করে আমারে বুঝান। যদি আপনার কলম এলেম থাকে আর মুফাসসির হয়ে থাকে তাহলে আমি একটু বুঝা লইতাম। আমার আল্লাহ কই একমাত্র আমার ওলি কিয়ামত পর্যন্ত জারি থাকবো। কেন কি থাকতো? আমি আল্লাহর নবীরে বর্তমান তোর মরার আগে ফাউনের লাগি এই জন্য আমার ওলামায়ে কেরাম বয়ান করছে না, ওয়ামাইয়ুদলিল ফালান তাজিদাল্লাহু ওলিয়াম মুর্শিদ কারে মুবাশশির সাহেব তোর ভাগ্য কইতে রশিদুল মজদার থেকে মুর্শিদ তো মুস্তাক দেখছ না। একমাত্র আমার ওলি তোর সোজা রাস্তা রে। এটাই আমি আল্লাহর রশি ওলিরে ধরে আলাইছ, আল্লাহর রশি ধরে আলাইছ। বাজান বুঝালো গাপুর গোপুর গাপুর গোপুর সাপুর সুপুর বেড়াইতের মধ্যে যেটা বেড়াইতের মধ্যে উঠিয়া মুড়ি ধুয়ে তাহলে কি হইব? গাপুর গুপুর করলে। এই জন্য মুর্শিদ আল্লাহর ওলি পাইছ, আল্লাহ নবীরে বর্তমান পাইছস মরার আগে। কাবলার মাউত লাইসালাম বাদাল মাউত, মরার আগে আর বাবা পাবি না। বুঝা রাখিস এলাই হইল কবর গাড়ির টিকেট। এ টিকেট লাইয়া উঠলে তুই আল্লাহর মেহমান। আফরিসু মফরুসান মিনা হাইলে জান্নাহ আইয়া কোলাল্লাহু নিম কানমাতিল রোজ বাসর করে তোলার মতো ঘুমারে। এ তুই আল্লাহর মেহমান, মুমিন নরনারী। দেখছ আল্লাহরে কত সুডু বানাইলা কন্যাছে। কয় একটা বাড়ি মারবো ঘুমোরাইয়া উঠবো, মার দুধ বলে মুখে দা বাইর করবো। দেখছ মার দুধ মুখে দা বাইর করবো। বুঝা এ হোক তো নমাজ কাজা হইলে ৮০ হোক বা ২০০ এ হোক বার কত দাম? ২,৮৮,০০,০০০ ওরে বাবা রে বাবা। এ হোক তো নমাজ কাজা হইলে ২,৮০,০০,০০০ হোক বা ২০০। আল্লাহ কয় আমার মতো সুডো বানাই লাইলি কি রে? আরে নমাজ তো একটা আমলে নেই, আগে এটা আসি না তো। এটা তো আমার নবীরে মেরাজ হয় না। মেরাজ থেকে যখন ফিরাই দিছি ওহন কইছি করে এই মেরাজটা কায়েম রাখিস। মুমিন নরনারী যারা নবীর কাছে বয়াত নিস তোরা হইল মুমিন, তোরার লাগে ভাষো তো নমারটা মেরাজ কেরে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু এটা আমার নবী নিছে আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার আল্লাহ দিছে নবীরে এটা হাদিয়া। এই জিনিসটা বয়ান করলে এটা তোর মেরাজ হয়ে থাকা কাজে এটা নবীর শানের জন্য মুমিন নরনারী তোরা ভাষক তো আমি এই নমাজটা দিছি মেরাজ বানায়া।
কারণ এটা নবী ছাড়া মেরাজ হইতে পারে না, নবী ছাড়া মেরাজ হইতে পারে না। নবীওয়ালা যারা মেরাজ আদায় করবো তারা আমার নবীর শান যখন প্রকাশ করবে, তুই করবে 1 গুণা, আমি বিনিময় দিব 10 গুণা। আমি তোর হায়াত বাড়াই দিব, তোর দুনিয়ার অভাব দূর করে দিব, জাহেরি বাতিনি বিমার থেকে আরাম দিব আমার নবীর প্রেমের কারণে। বাজার রাত্র 1টার উপরে গেছে, আপনারা আর কষ্ট দিতাম না, আমার দারুণে আসেন না। আমি যে কেডা আপনারা একটু বুঝলাম, আমার খালি সুর হয়েছে। কারণ যে জায়গা নূর নবীর শান, আল্লাহর শান, নবীর শান ওই আল্লাহর শান। আল্লাহর আমরা দেখি, আল্লাহ নিজে ভগবান, নবী প্রথম, এর উপরে আগে কেউই নাই। ওলা আখিরু পাঠাইছি শেষে, ও জাহিরু 63 বছর জাহির, অল বাতিনু এখন তিনি আছেন গোপন। কেডা কো মুয়াজ্জির সাহেব, আপনারা কি কো? আপনার আল্লাহর জন্য যে আপনি পাগল, অক্ষরে আল্লাহর নাম লইয়া নাচতে নাচতে গাছ উঠতে থাকা, এ জাতের পাগল আছে নি? আল্লাহ আল্লাহ করতে 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 করে মাটির থেকে লাভ দেয় গাছে রাখা, দুপুর আরেকবারের মাথা পরে থাকা, কো গেছে গাড়ি গেছে গা, কি হচ্ছে? আল্লাহ আল্লাহ করে দেওয়া না হয়েছে, মজা গেছে গা, অলির দৌড়ায় করে আল্লাহর অলি হয়ে গেছে গা, করছে পথ পাইছে বেটা। আর নবীর কথা জিজ্ঞাসা করলে না, নবী তো আমরা আল্লাহ একজন মানুষ, নবী গায়েবের খবর জানে না। দেখছে, আরে নবীকে সাফাত করবো, নবীর যদি আল্লাহ মাফ না করে নবী নিয়ে ব্যস্ত হইতে কেউ মানছে? ইলা তো আবার ফিসা, এবার হয়তো ফিসা, এবার হয়তো জিকির করে বালা ভাল দেখা ছুটে দেখা। কোনছে থেকে মিশা কথা বলতেছে, আর আল্লাহ বলতেছে আরে আমার তো সারা জগৎই নবী, 63 বছর জাহেল, অল বাতিনু এখন তো গোপন আছে। ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, যেভাবে আল্লাহ গোপন রাসূল গোপন। আবার কত মিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহও হাজির নাজির, ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলও হাজির নাজির। বর্তমান তোরা চোখে দেখোস না, ঠিক নেই, কিন্তু মানো তো লাগবে। এই কারণে ওলি, নাইলে ওলির কোন দরকার আছে? এই কারণে ওলি বানাইছে। এ ওলিলা তোমার বর্তমান, আল্লাহ নবী নিয়া বর্তমান। নিরিখ বান্ধব 2 নয়নে তারে, নিরিখ বান্ধব তারে, নিরিখ ছুটে গেলে পড়বা ভীষণ। খালি আমি মুড়ি দিছি ইতা করে চলতে না। প্রেমের জন্য মা খালাক তুলছেন না, বললেন সাইলা লিয়াবুদু, প্রেমের জন্য বানাইছি। গোলে মদিনা দরবার কাছে আছে, কাছে যারা আছে প্রত্যেক জুম্মা আমি নমাজ পড়াই। আমার নবীর যদি নমাজ জুম্মা পড়া, পাগলের মতো সাহাবীরা সব পালাই যায় এখানে আছে, বুঝছো? নবী যে কে জিনিস সাহাবী বুঝে, আর কেউ বুঝে? জোহরের নমাজের পরে আলীরে লইয়া নবী খাজুরের গাছের তলে বয়ে রয়েছে। মৌলা আলী শেরে খুদার কুলের মেঝে মাথালা দিয়া নবী চোখ বন্ধ করে লাগছে। চোখ বন্ধ হলে কি ঘুমা ধরছে না? আসরের নমাজ গেছে গা, মাগরিব হয়ে পড়ছে, নবী চোখ খুলে না। আল্লাহ কো নবী গো আপনি খুললেন না, আলী রিয়াজা পরীক্ষা করো, নমাজের পরীক্ষা। আলী কখনো নমাজ সারে না যখন এবারে হোক তো ছুড়াইয়া দেখি আলীর আকিদা দেখা লই, আলী কোন দেশ আছে। আপনি চোখ বন্ধরে থাকেন, নবী কি ঘুমা? চোখ বন্ধনে করে। আমরা লাগান ঘুমাইব,
আমরা ঘুমাইলে যে গরু মাল রয়ে দেখা সুরে, নবী তো ঘুমায় সব দেখে, চোখ খুইলা যেরকম দেখে, চোখ বন্ধ করে এরকমই দেখে। আল্লাহ কো বন্ধ করে রাখে। আলী নমাজের পাগলামি নাচা দেখাল, অকপরে আসরক তো গিয়া পেলা ডুবে গেছে গা। তখন আল্লাহ কয় নবী চোখ খোলেন, করছে কিরে আলী কটার সময় মাগরি আসর, আসর নাই। আরে তুই তো আসর নামাজ পড়ছ, আসর নামাজ তো পড়ছস না, তুই তো কোনো ভালো কাজা করস না। নবীর শানে লেগে আল্লাহর শানে লেগে তো আসর তো নামাজ পড়, আজ যে আসর কাজ হয়ে গেছে গা, এটা কামরা করছস কি? আমারে ডাক দিলে না কেরে আসর তাড়াতাড়ি আদায় করতে। মৌলা আলী শের খোদা গো দয়াল গো, আমি তো নমাজ খুলে লইয়া বৈশা রয়েছি। আরে আমি নমাজ কি আমি চিনি? আমি তো নমাজ লইয়া নিজে বৈশা রয়েছি। আমি যদি ওনারে ডাক দা উনাইয়া দে, আমি বেনমাজি হইয়া যাব। কি বুঝছস মৌলা আলী শেরে খোদা রে? আমি তো নমাজ গুলো লই বই রয়েছি, আবার নমাজ ঘের রে ব্যস্ত গিয়া নমাজ পড়ন লাগবো? তো নবী ব্যাস না, তো ব্যাস লই জমি বই রয়েছি, আবার নমাজ ঘের রে। আমার আওয়াজ কিছু বুঝস তো না? আমার নবী মৃদু হাসি দিয়া আলী সাদ্দাক্তা, তুই যা কইছ তোরা কিটা ঠিক হয়ে আছে, তবে শরীয়তের কারণে কইব আলী দিয়ে আসর পড়ছে না, নবীর কারণে নবী ঘুমাইছি, শরীয়তটা কায়েম করে দিব তোরে। তো ওখানে কায়েম করুন, বেলা ডুবে গেছে গা, আর আসর তো আছে। ও মা বোনেরা বুঝা লইস, তোরা বগর বগর যে কর, কত রঙের মুফাসসিররা বগর বগর করে না, বুঝা লইস। আলী এখন নমাজ লইয়া বই রয়েছি, দেখছো আগের কিনা নমাজ আমি কায়েম আছি। আর নবীজি কয় শরীয়তটা কায়েম করে দিই, দিমু যে আসর বইবে খুব। এই খন্নাস, ওই খন্নাসের খলিফা বুঝাল মৌলা আলী শেরে কোথা কয় যে বেলা তো ডুবে গেছে, গাড়ি রাওস না, তুই মাম করস না, কইরা খারাপ তাওস না, আমি আমতাছি আসো। নবীজি আঙ্গুল মোবারক উঠায়া পশ্চিম দিবে ডাক মারছে, গাবাতি শামস ইসলাইলা ওয়াক্তে আসরিন, ওই ডুবন্ত সূর্য তুই আবার ফিরে আসা ইতলা, আবার উদয় হইয়া আসরের ওয়াক্ত যেখানে হোক এই জায়গাটায় দাঁড়া। ওই কন্যাসের বলবে বুঝার নবী লেখাটা দাঁড়াইছে। নবী আলী পয়লা নমাজ পড়, আসর বইরা ছাড়ছে, তার জইলা ওয়াক্তে মাগরিব, যে তেসো যেন ফিরা যা মাগরিব যেখানে ওই আনো যা। আলী সারছে নমাজ পড়া, এরে দেয়ার মানুষের জীবনে কথা না কর, নবীর কারণে আসর পড়ছে না রে, নবীর কারণে আসর চাইরা দিছে, নবীর ঘুমের কারণে। দলিলটা বুঝা রাখি, এই দলিল এখনো আছে। আচ্ছা আল্লাহর ওলি যার কুলতা হ্যাঁ আছে না, বুঝালো অত আজকে আবুল বসার করতে পারেনি, বুঝলি। আমি জিজ্ঞাসা করি সূর্যরে উদয় করা তো আবার ডুবন্ত নেওয়া পাওয়ার টাকা, আল্লাহ কই আঙ্গুলার ভিতরে দিয়ে আমি আল্লাহর আঙ্গুল। আরে কোরআন 27 পারা দেখছ না মুফাসসির সাহেব, তুই না বুঝলে আমার দ্বারা হনো তো আমি জিন্দা আছি। আরে আল্লাহর কথাটা নবীর কথা, ওই তো আল্লাহর কথা, নবীর কামটাই তো আল্লাহর কাম। আল্লাহ নিজে কয়, আমি কি কইতাছি? নবীর আঙ্গুলের ভিতরে আল্লাহর আঙ্গুল, মানে আল্লাহ ইশারা করলে শুরু যাওয়া লাগতো না,
জাহিরি নবীর আঙ্গুর আর হাকি আসলে আল্লাহর আঙ্গুর। যা আলি রেখে রে মানছে কইতো আসল কাজা হচ্ছে ওটা দেখে আল্লাহ ইশারা করছে আয় বলছে আবার জায়গা থেকে গেছে মনে মেডানের বাদশাহ এনো থেকে বকিরে অখন তাল্লা মাকি বললো আবার দিয়ে উঠুইলো কেমত হয়ে যাবো গাড়ি সব্যনাথ আগের কিতাবর শুনছি তৌরিতের মধ্যে সব্যনাথ হয়েছে এই কামকে রইল তালাশ করে ঘুরতে ঘুরতে দেখেন নর নবী আলিরে আসরে নামাজ পড়েছি এই কথা শুনে কলেন বাপরে সত্য নবী 11 জন লই আসা ওরা নবীজির কাছে কোন বয়াতে রসুল নিয়া কলমা বইরা বয়াতে রসুল নিয়া নবীর গোলাম হয়ে গেছে। মা বোনেরা আজগা খালি নবীর কতটাই কইলাম কেরে নবীর জন্যই দেশটা অন্ধকার। 72 দলের মেঝে আমরা নবীর গোলাম একদম ঠিক নেই। এক দলের সামনে কত দল, তাহলে কষ্ট হইতো না? এই কষ্টটা নাম হলো রিয়াজত। সাইওর টেকার খাতিরে পয়সার খাতিরে বুলকি দিয়া ঘুরাইলে নবী মানুষ না তো কি তাও আলহামদুলিল্লাহ ওয়ালা দোয়া লিড আমি কেডা কইছে নমাজ ফরজ মেরাজও কাটছে আমিন বেজুরে ডাক মানুষ করে ডাক দেওয়া দল আছে না নবী মানে না যারা আমিন কুয়ে ডাক মারে। মেয়ে লোক রে কইছে তোর বুকটা হইলো পর্দা, তুই নমাজ বুকটা দুইটা বুকের মেঝে আমি 8টা বান্ধি দিয়েছি। মেয়েরা নমাজ পড়লে কই বান্ধ বুকের মেঝে না, তোর বুকটা সাফায় দূর রাখিস, এটা হলো পর্দা। পর্দা বাবা ভালো আছে। 30 বছর আগে বাবার লগে আমার দেখাই আল্লামা মাওলানা আবুল বাশার আল কাদরি সাহেব আহলে সুন্নাহ জিন্দাবাদ গাউসুল আজম জিন্দাবাদ। আচ্ছা বাবা তাহলে স্মরণ আছে এই জন্য বলছে। তো কি বলতেছিলাম? মেয়ে লোকের কিছু বানতে গেল নবীজি বলছে অনেক নবীর কথা মানতাম না, বেড়াইতে বানবো কেন? বেড়া হচ্ছে বান্ধেনি। আর আনিফা ইমাম আবু হানিফা কন্যা নাভি নিচে বান্ধ বোঝেনি, নাভি নিচে বান্ধ। হাম্বুল হিসাব কর নাভির উপরে বান্ধ, সাব হিসাব কর বুকো বান্ধ। আর ইমাম মালিক সব বান্ধা বান্ধি নাই, একদম সাইরা দেও, সাইরা দেওয়া বড় মক্কার সঙ্গে গেলে দেখবা আর সাইরা দেওয়া ছোড়া করে। 4 জনের 4টা রং, যাক এই রঙে আমি গেলাম না, পরে বোঝালইও আমরা রংটা কোন কারণে। মা বোনেরা পর্দার আড়ালে বয়েছে রসুল নিস নিয়া বই তাহলে চলতো না, বানাইছে প্রেমের কারণে। যুগ সাধন ঠিক রাখো, নবী কোনখানে উপস্থিত পাগলের মতো যাও, এটার নাম প্রেম। এখন বলি কোনখানে নমাজ পড়াইতেছে যাও। প্রত্যেক শুক্রবারে আমি উপস্থিত থাকি, নিজে নমাজ পড়াই। আপ্রাণ চেষ্টা করো হাজিরি দেওয়ার, এই সুযোগ কি আর পাইবা? পর্দায় চলে গেলে তো আরেকজন দাঁড়াইব, তোমার মুর্শিদ তো পর্দায় গেছে গা। বর্তমান থাকতে সপ্তাহে আমি সপ্তাহে একদিন শুক্রবার থাকি বাড়িতে, নিজের নমাজ পড়াই। কারণ বলিগণ মুক্তাদি হইতে পারে না। প্রথম কাতারে বসলে মরিদ প্রথম কাতারে, এই জন্য তিনি উমাম সবসময় হবে কেবলা কেবলা। আজগার নাজিমুদ্দিন এত বড় একটা মফিল, তার যত আশেকান আছে এই ভৈরবে দেশে বিদেশে
বহুত লোকে সাহায্য করছে এই মহফিলটার জন্য, বহুত লোকে সাহায্য করছে, অনেক মানুষের খানা দিচ্ছে, খাওয়াইছে, বহুত খরচ করছে। যারা একটা টাকা দিয়া, পয়সা দিয়া, মনে সাহায্য করছে, আল্লাহ সেটা কবুল করো। আর আল্লাহ ওয়াদা করছে তুই 1 গুণা করলে আমি 10 গুণা বিনিময় দেব। মা বোনেরা, পর্দার আড়ালে যে যেখানে আছেন, আমার কথাটি শুধু ইমানি কথা, শুধু কোরআন থেকে বোঝাইলাম। আর এবং আমাদের উলামায়ে কেরামের অভাব নাই, সব আলিম ওলামাদের জন্য এটা একটা সবক হয়ে গেছে। নবীজির শান বুঝাইছি কোরআনের দ্বারা, মন ভরা। 72 দল কেনা নবীকে নূরে মুজাসসম মানে না যারা, 72 দলে হইল তারা। সর্বগুণে নবী মানে যারা, নবীর দলে হইল নবী নূর নূরে মুজাসসম, গায়েবের খবর জেনেওয়ালা, নবী পাক, নবী মাসুম। দেখছেন, নবী জিনসে বাসার না, মিসলে বাসার, জিনসে বাসার না, মিসলে বাসার, কুলির না মানা বাসার মিসল। রসুল্লাহ আপনি বইলা দেন আমি মানুষ না রে, মানুষ হইলা তোমরা। মানুষ বললে ওই না পাক, রক্ত না পাক, পেশা পেখানা গুণ আছে না পাক। আর আমি নবী মাসুম, মিশ্রকম মানুষ রূপে আমি আসিয়াছি, বাসারি রূপে আসিয়াছি। আমি মানুষ না, আমার মধ্যে মাটি নাই। কোন পয়গম্বরের মেরাজ হইল না আমার মেরাজ। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ আমারে কুলু করে নিচ্ছে, রব রব আসনে বসায়া আমি কইছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবা, আপনার জন্য হাদিয়া আনছি। আর আল্লাহ বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি আপনারও এই হাদিয়া, কোনো বস্তু নাই কি দিমু, আপনার শান হইতো না। আমি আল্লাহ সারা জাহানের মালিক হইয়া আমি আপনার সালাম জানাই। কন্যাস বুঝালোয়া নবী লাগে না, ও কন্যাস তোরা আল্লাহ যে আল্লাহ করতে করতে জপতে জপতে গা ছুটে যাস গা, হ্যাঁ ল্যাংডা হইয়া যাস গা আল্লাহর প্রেমে পইরা। তোর আল্লাহ দিয়ে আমার দয়াল নবীরে সালাম জানা। এবলা দেখ গেল আল্লাহ নবীর প্রেমে মজ্জি কিনা, কেউ তো মুঝে গা দেখ আমি মধ্যম না কেন মজবুর। আমার মা শো আমি কইছি নবীরে আমার দেখবার লাগে চাইনি, কোন আমি চাই না, আমার নবী আমার দেখবার চাই না। কেরে আমি জন্ম হইয়া দেখতেছি, ওহনো মক্কা শরীফ দেখি, আমি কেড়ে কইতাম রব্বি আরিনি, আমারে দেখা দাও আমি তোমার দেখতাম। আমি তো দেখতেই আছি, যারা দেখছে না রায় না চায় দেখবার লাগে, আমি দেখবার চাই না। আল্লাহ কো আমার যে মনে চারিনি হাবি, আমার যে মনে চা ফেরে দেখতাম। তো কি আল্লাহ তুমি দেখতারো না মক্কা শরীফ? আমি দেখলে কি করে ইসমাইলি দেখা, আবু বকর সিদ্দিক, উমর ফারুকও দেখে, ফিরিস্তাও দেখে, পশু পাখিও দেখে, ইসমাইলি দেখা, আমার মনটা চায় একলা একলা দেখা। কেরে আগে দেখছো না? হ মানবী স্রোতে, মানবী পোশাকে, মানবী লিবাসে আমার মনে চা আমি একা একা দেখবো, আমার দেখার সাথে কাউরে শরীক করবো না। এর লেগে আমার মনটা চা আপনার একটু দেখবার লাগে। ও আমার নবী মক্কা শরীফ থেকে আল্লাহরে একলা দেখে, আর কেউ দেখে? দেখো কত বড় পাওয়ার। ও খন্নাস, খন্নাসের পরিবার একটু শুনালো আবুল বাসার যে বলতেছে, আমার নূরের নবী মক্কা শরীফ, মদিনা শরীফ, দুনিয়ার চাইকা লাখ লাখ মানুষের ভিতরে দেখে আল্লাহরে একা দেখে, নবীর দেখার সাথে কেউ শরীক না, ঠিক নেই। আর আল্লাহকে আমি পারি না, আমি যে আমিও দেখতেছি, কিন্তু হেরারে সারাতন দেখতে হেরাও দেখে, আমিও দেখি।
আমি তো একলা দেখতাম পারি না, এর লিগে আপনারা দাওয়াত করে এমন জায়গাত নিব যে জায়গাত আমি ছাড়া আর কেউ নাই। দাওয়াত গ্রহণ করেন, করছি। ওই যে ইব্রাহিম যাচ্ছে রে নবীর পাউডা দোয়াইতে সালাম করে বোরাকের মেজে ওঠা, কেউ বোরাক নুরেন না, জিব্রাইল নুরেন না, তো বোরাকও উঠলে মাটি ঘুরে যেত না। আল্লাহ কবুল চ্যালেঞ্জ কর না, মাটি আছে রে বোরাক চলা আলমে নাসুদ পারবে, আলমে মালা কুজা প্রথম আসমানে যা গা খারুই গেছে গা বোরাক, আর যাইতে পারতাম না। কেন? আর আলমে জাবারুদ গেলে চলে যাবো আমি, জিব্রাইলে চলে যাবো গা বোরাক, আলমে জাবারুদ লাহুদ লামকা অহন যাবো কেমন নবীর মেরাজ সে কোন আল্লাহ দাওয়াত দিছে, আল্লাহ নিব কেমনে নিছে? কোন সোয়ারি আছে রে? আল্লাহকে আমার কুলে ওঠেন, পাথর কুলো করে আল্লাহ লই গেছে গা। এটার নাম রফ রে আর ফে রে রাসুল ফে পানা বিল্লা, আল্লাহর কুলোটা পানা বিল্লা হয়ে গেছে। নিয়া আলমে লাহুতের মধ্যে নিয়ে লামকার মধ্যে নিয়ে আসন বসাইছি। বসা মাত্রই নবী কো খালি আইছি না, তুমি দাওয়াত দাও সমারে, দাওয়াত মেহমান খালি আই না। আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবা, সমস্ত কলবের ইবাদত, সালাওয়াত শরীরের ইবাদত, তাইয়্যিবাত মালের ইবাদত, এই তিন প্রকার ইবাদত তোমার জন্য আমি নবী হাদিয়া আনিয়াছি। আল্লাহ খুশি হয়ে দয়াল গো, এমন জিনিস আছেন যার তুলনা নাই। হ্যাঁ, তা আপনারে কি দিয়া ফেরত দেবো? আপনারে আদিয়া দেওয়া লাগবো। আমার সৃষ্টি জগতে এমন কোনো বস্তু নাই আপনারে দিলে যে শান হইব। এই কারণে খালিও দেওয়া যেত না, কেন আমি তো দাওয়াত দামছি, আপনি তো ইচ্ছা করে আইছেন না। আপনারে খালি দিলে তো আইব লাগবো, আপনারে খালি দেওয়া যেত না। কি দিমু, কোনটা দিলে শান হইব? তখন আল্লাহ নিজে ক, আমি আল্লাহ সারা জগতের মালিক হইয়া আমি আপনারে সালাম জানাই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ইয়া নবী কইছে না, ইয়া তো দূরের ইসমে ইশারা বাইদ, আইয়ু হইল কুলের উড়ে, নবী তো কুলো, এর লাগি ইয়া কইছে না। আইয়ুহান নবী, আমার কুলো যে নবী, আপনারে আমি সালাম জানাই। তো একটা নেদিস সালাম ক রহমতুল্লাহ, নবী আমার রহমত। নবী ছাড়া রহমতের দাবি করলে মিথ্যাবাদী। দুই জিনিস হইল, নবী তো আছে তিন জিনিস, তুমি তো দুইটা দিচ্ছ, আরেকটা বরকতুল্লাহ, নবী আমার বরকত। নবী ওলা যারা আল্লাহর বরকত পাইছে তারা, নবী নাই বরকত নাই, হুদা মিশা কথা। কথা বুঝছো? নবী ওলা যারা বরকত, রহমতওয়ালা তারা, বরকতওয়ালা কেডা বলে? প্রত্যেক অক্তদিন নমাজ ভরসা চাইয়া তো বইয়া ওই খানা ছেড়ে করে খানার ও তোর খবরও না। নবীলা কো, নবীলা কেডা? আমি আর কেমনে বুঝাইতাম, বুঝা হয়েছি না। তবু তো আমি এত রাত বুঝালেছি, তোমরা মনে কষ্ট হইতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা দেনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। মা বোনেরা পর্দার আড়ালে যে যেখানে আছেন, দাঁড়ানো আছেন, বসাত আছেন, দুইটা হাত উড়াইলেন আল্লাহর কাছে বিকারি যে আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আমিন। মাবুদ, এই ভৈরবপুর বংশবলী নাজিমুদ্দিন মিয়া তার আশেকান ভাই বন্ধু লইয়া, কেউ দেশে আছে কেউ বিদেশ আছে, সকলে লইয়া এত বড় একটা মহফিলের আয়োজন করিয়াছে। এই পবিত্র মহফিলে উলামায়ে কেরাম
বহু ওলামায়ে কেরাম প্রথম হইতে নিয়ে এই পর্যন্ত বয়ান করে আছে। আল্লাহ বয়ানে যদি কোনো বলতে রুটি বেয়াদবি হইয়া থাকে তোমার মেহেরবানিতে মাফ করিয়া দাও। এই পবিত্র মহফিলের সওয়াব তোমার পাক দরবারে কবুল করিয়া তোমার মাহবুব আমাদের আকা ও মাওলা সরকারে দু আলম নূরে মুজাসসম দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে আলিয়াতে আমাদের তরফ হইতে হাদিয়াতান কবুল করিয়া নাও। নবীজির উসিলার সমস্ত নবীগণে পৌঁছায়া দাও। সাহাবায়ে কেরাম, আহলে বাইতে আযম, সালেহিন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, শুহাদায়ে কারবালাকে পৌঁছায়া দাও। আইম্মায়ে কেরাম, মাশায়েখে আযম, সমস্ত আউলিয়া জাহিরি বাতিনি সকল ওলিগণে পৌঁছায়া দাও। আমরা প্রত্যেকেরই মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বেরাদর আত্মীয় কুটুম যারা ইন্তেকাল করিয়া কবরে এতিম হইয়া রয়েছে তাদের রুহে সওয়াব পৌঁছায়া দাও। মাবুদ তোমার আশিক বান্দারা বহু দূর দূরান্ত হইতে এই কনকনার শীত থাকা সত্ত্বেও তোমার প্রেমে প্রেমিক হইয়া এই পবিত্র মহফিলে মিলাদ শরীফে আছে দুইটা হাত উঠাইয়া সাধকের মতো বসা রয়েছে। তোমার আশিকরা নিয়া তোমার দরবারের আসামি অপরাধী হইয়া পবিত্র মিলাদের শেষে হাত উঠাইলাম কাঁদিয়া কাঁদিয়া। আমার দয়ার নবীজির পবিত্র মিলাদে পাকের খাতিরে আমরা সবাইরে বেগুনাহ করিয়া দাও। প্রত্যেকের ঈমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। জাহির বাতিন বিমার মুশকিল হইতে পূর্ণ সালামত রাখো। ঈমানের সহিত কায়েম রাখো। ঈমানের সহিত আখিরি বিদায় করিও। কাল হাসরে দয়াল নবীজির শাফাআত আমাদের নসিব করিও। মাবুদ পর্দার আড়ালে আমার মা বোন যারা দুটি হাত উঠায়া সাতুকিনীর মতো বসে আছে, আল্লাহ আমার মা বোনকে বেগুনাহ করিয়া দাও। তাদের ঈমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। জাহির বাতিন বিমার মুশকিল হইতে পূর্ণ সালামত রাখো। ঈমানের সহিত কায়েম রাখো। ঈমানের সহিত আখিরি বিদায় করিও। কাল হাসরে মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহার রহমতের বিছানা তাদের জায়গা দিও। মাবুদ যাদের উসিলা এত বড় মাহফিলের আয়োজন করা হইয়াছে আর যারা দূর দূরান্ত হইতে আসিয়া এই পর্যন্ত বসিয়া শরীক আছে, আল্লাহ উভয়জনকে তোমার গায়েবী খাজানার নিয়ামত দিয়া দুনু জাহানের জন্য মালা মাল করিয়া দাও। মাবুদ এই মাহফিলের ভিতরে বাহিরে যারা দুটি হাত উঠায়া সাধুকের মতো বসে আছে, আমি জানি না গো মাবুদ কেডা কোন কিসিমের বিমারি ভোগ করতেছে, ডাক্তারের ওষুধে পূর্ণ আরাম হইতেছে না। আমার দয়াল নবীর পবিত্র মিলাদের খাতিরে জাহিরি বাতিনি বিমার হইতে পূর্ণ সেবা ও সালামতি দান করো। জানি না গো মাবুদ কেডা কোন কিসিমের মুশকিলের মধ্যে পড়িয়া রয়েছে, ঘুমের গড়ি গেলে ঘুম আসে না, চিন্তার কারণে আল্লাহ মুশকিল গুলি আসান করিয়া দাও। জানি না গো মাবুদ কেডা কে আশা লইয়া বসা রয়েছে, কতজনে বিবাহ শাদী করিয়া স্বামী স্ত্রী হইয়া রয়েছে, একটা সন্তান পাইছে না, বাপ মা হইতে পারছে না, একটা সন্তানের আশা। কতজনের সন্তান পাইছে, শুধু মেয়ে সন্তান পাইছে, ছেলে পাইছে না, একটা ছেলের সন্তানের আশা। মাহবুদ রে প্রত্যেকেরই মনের আশাগুলি পূরণ করিয়া দিও। মাহবুব আমি ওদমের হাত ধরিয়া চতুর্থী ছেলে মেয়ে মুরিদ হইয়াছে, বয়াতে রসুল গ্রহণ করিয়াছে। আল্লাহ
তারা সকলেই আমার কলিজার টুকরা। অন্তর্যামী, আমার অন্তর জানো তুমি, আমি তাদের জন্য কি চাইব মাবুদ। আমার প্রত্যেকটি ছেলে মেয়ে উপস্থিত অনুপস্থিত দেশে বিদেশে যে যেখানে আছে সকলের উপরে রহমতের ছায়া বরকতের দরজা খোলা রাখো। আমি অদমরে এই ববের বাজারে রাখিয়া আমার যতগুলি রুহানি ছেলে মেয়ে এই বৈরবপুর পঞ্চবটি গ্রাম আশেপাশের গ্রাম দেশে বিদেশের তুমি কবরে লুকায় রাখছো। আল্লাহ তাদের চিরদিনের জন্য শান্তির ঘর বেহেশতে রাখো। মাবুদ, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতে কায়েম ও দায়েম রাখো। আহলে সুন্নাত ওয়াল জামাতের যতটি আলিম নায়েবে রাসূল এই মাহফিলে উপস্থিত এবং অনুপস্থিত, ওনাদের হায়াতে বরকত দান করো। ওনাদের ইলমে আমলে দরসে তদরিসে বয়ানে ফাহিমে বরকত দান করো। যতটি তালিবুল ইলম আছে ইলমে কামিল দিয়া আলিমে কামিল বানায়া দাও। মাবুদ রে, কুলি মদিনা দরবার না হইলে সারা বাংলাদেশে নূর নবীর গুণ কেনা গাইব। মাবুদ রে, কুলি মদিনা দরবার শরীফের খাতিরে আজকে তোমার নবীরে তোমার বাণীর মাধ্যমে পরিষ্কার করিয়া নবীর দলে কেমনে হইতে হয়, কিভাবে থাকতে হয় সব জানাইতেছে। এই দরবার না থাকিলে মাবুদ ৭২ দলে সামিল হইয়া যাইত। বলে মদিনা দরবার তা কিয়ামত কায়েম ও দায়েম রাখিও। এই দরবারের যতগুলি শাখা, যত জেলায় যত জায়গায় আছে এখানকার শরীফগুলির কায়েম ও দায়েম রাখিও। আল্লাহ যারা আশিক হইয়া এগুলি করতেছে তাদের আর শুভগুলি তুমি পূরণ করিও। তার বিনিময় অকাল পরকাল জাহিরি বাতিনি দুনো জগতে দান করিও। আল্লাহ নাজিমউদ্দিন আমার রুহানি ছেলে আশিক হইয়া আরো ছেলেরা লইয়া এত বড় একটা মাহফিলের আয়োজন যে করছে, এর মধ্যে আমার বহু ছেলে মেয়ে ঠিক আছে, কেউ উপস্থিত আছে, কেউ আবার বিদেশ আছে। মাহমুদরি আমি বইলা যাই সবগুলি তুমি তো তোমার প্রেমে খরচ করিয়াছে। তুমি বলছো ১ গুণা প্রেম করলে ১০ গুণা বিনিময় দিব। মাহমুদ আশা করে হাত উঠাইছি প্রত্যেকরে তুমি দুনো জগতের জন্য বিনিময় দান করো। ইলাহি রহম ফরমা মুস্তফা के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। इलाही मुश्किल हल कर शाहे मुश्किल कुशा के वास्ते, करबलाई रोद शहीद करबला के वास्ते। इलाही कादरी कर कादरी राग कादिरों में उठा, कादरी कर कादरी राग कादिरों में उठा। कदरे अब्दुल कादिर कुदरत तुमा के वास्ते। सल्लल्लाहु तआला अलैहि मुहम्मद व अला आलिहि व सहबिहि व ज़ुर्रियतिहि व अहले बैतिहि अजमाइन व ला इलाहा